ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল আলমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কথার কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ওগো আমার ভাইয়েরা, অন্য যে কয়টা গান গাইছি এইটাই বেশি উজ্জীবিত ছিল না, ছিল না? স্টেজে যারা তারা সাক্ষী। তার মানে আপনি নবীর কথা বলেন, কোরআনের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আল্লাহর কথা বলেন, তার চেয়ে বড় ভালো লাগে ওবায়দুল কাদেরের কথা। ভালো লাগার কারণও আছে না নাই? কারণ হলো ওরা এতদিন আমাদের মেরি ধরি মজা নিয়েছে। ঠিক না বেঠে? এতদিন আমাদের নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কুরাস ফায়ার দিয়েছে। যাদের সম্মান ছিল আকাশচুম্বী তাদেরকে বেইজ্জতি করেছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদির মতো একজন কোরআনের খাদেম, যিনি 50টি বছর দেশ এবং দেশের বাইরে অর্ধশতাধিক দেশে কোরআনের বয়ান করে বেরিয়েছেন, যার হাতে মানুষেরা কালেমা পড়ে ইসলাম কবুল করেছে, পথহারা মানুষেরা পথের দিশা খুঁজে পেয়েছে। ইসলামী আন্দোলন বিমুখ মানুষগুলো ইসলামী আন্দোলনের পথে এসেছে। এই মানুষটাকে পর্যন্ত 13টা বছর কারাগারে রেখে তারা ক্ষান্ত হয় নাই, বরং নিশ্চিন্ত থাকার জন্য, একেবারে চিন্তামুক্ত থাকার জন্য এই কোরআনের পাখিকে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক না? ওগো আমার ভাইয়েরা, নির্যাতন করা হলো, নিষ্পেষণ করা হলো, স্বাধীনতা বলে কিছু ছিল না। আমাদের অবস্থাটা ছিল এমন। আমার ঘটনাও যদি বলি, ছোট্ট একটা ঘটনা। সাতক্ষীরা থেকে আসার পথে সাতক্ষীরার চৌরাস্তায় পুলিশ দাঁড় করিয়ে বলতেছে, হুজুর গাড়িটা সার্চ করবো। বললাম করেন। আমার ক্যামেরা পার্সনকে বললাম খেয়াল রাখেন যেন পকেট থেকে কিছু ভরিয়ে না দেয়, কারণ পকেটের মধ্যে মাল থাকে না, থাকে না। ভরে দিয়ে বের করি, বলবে হুজুর গো আপনার গাড়িতে কেন এইডা পাইলাম রে। ঠিক না বেঠে? ও আমার ভাইয়েরা, কিছুই পাই নাই। পানির বোতলে নিয়ে বলছে, হুজুর বোতলে কেমন জানি মদের গন্ধ পাওয়া যায়। আমি বললাম মদের গন্ধ আমার এই পানির বোতলে? বলতেছে আপনি সুখী দেখেন, আপনি শোকেন, আমি দরকার নেই, আপনি শোকেন, আপনিই বলবেন। মানে পুলিশদেরকে এমন বানানো হয়েছিল। আপনার এই যে 3 দেশের পুলিশ প্রতিযোগিতা হচ্ছে, আমেরিকা, রাশিয়া এবং বাংলাদেশ, 3 দেশের পুলিশরে প্রতিযোগিতা করাচ্ছে যে কারা কত দক্ষ। এই যে বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে যাও, এই বাগান জঙ্গল, এর মধ্যে কোনো হরিণ আছে কিনা, এসে যারা সবচেয়ে তাড়াতাড়ি দ্রুত রিপোর্ট দিতে পারবে আমরা বুঝে নেব তারাই ফার্স্ট। আমেরিকার পুলিশ তারা 1 ঘন্টার মধ্যে ওই বাউন্ডারি থেকে এসে বলে যে এখানে কোনো হরিণ নাই। রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে।
এসে বলে এই জঙ্গলের মধ্যে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ আসছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে একটা ধাড়ি ছাগল ধরে নিয়েছে, মুখে দাঁড়িয়ে আছে তো ধরে এনেছে। এসে বলতেছে এই যে আমাদের একটু সময় লেগে গেল আসতে, কারণটা কি? কয় এই জঙ্গলে তো কোনো হরিণ নাই। হরিণ যে নাই আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝেছে, তোমাদের 3 দিন কেন লাগলো? 3 দিন লেগে গেল এই জন্য আমাদের তো পাঠাইছেন এই জঙ্গলে হরিণ আছে কিনা খুঁজে দেখতে। আমরা খুঁজে খুঁজে কোনো হরিণ না পাওয়ার পরে 3 দিন ধরে টেনশন করছিলাম কি করা যায়, কি করা যায়, কি করা যায়। আমরা পরে পরামর্শ করলাম যাই হোক আমরা খালি হাতে ফেরা যাবে না। এই জন্য হঠাৎ করে দেখি এই ধাড়িটা সামনে দিয়ে যাচ্ছে, এই ছাগলটা অমনি ধরে ধরে গ্রেফতার করে নিয়ে আসিছি। কয়েকটা ফায়দাটা কি? ফায়দা হলো আপনি পাঠাইছেন হরিণ খোঁজার জন্য, যেহেতু জঙ্গলে হরিণ পাই নাই, এই ছাগলটারে 15 দিন রিমান্ড রেখে দেন। রিমান্ডে নিলে এই ছাগল নিজে মুখে বলবে আমি হরিণ, এই ছাগল নিজেই স্বীকার করে নেবে আমি হরিণ। হুজুর আপনি সুখে থাকেন, মদের গন্ধ আছে না নাই? হুজুর সুখে যদি না পায় তাইলে হুজুরের হাতে হাত কড়া লাগাবে, জেলখানায় নিয়ে যাবে, রিমান্ডে নেবে। তারপরে হুজুরের আবার ওই বোতল শুকাইয়ে বলবে হুজুর বলেন দেখি মদের গন্ধ পাওয়া যায় নাকি যায় না? হুজুর ডিম খাওয়ার ভয়তে বলবে যে হ্যাঁ পাওয়া যায়। বোঝেননি? নিজে মুখে বলবে। বুদ্ধি ছিল না, ছিল না। এই কাজগুলো করা হয়েছে। আলেম ওলামাদের নির্যাতন, পুলিশ যা চেয়েছে তাই করেছে। যার নামে ইচ্ছা মামলা দিয়েছে, যার নামে ইচ্ছা রিমান্ড ডেকেছে, যার নামে ইচ্ছা যা ইচ্ছা মামলা দিয়েছে। জীবনে যে মুরগি পর্যন্ত আমি কত বছর হয়ে গেল আমার মনেও পড়ে না, আমি নিজে প্রতিদিন গোশত খাইলেও কোনো মুরগি, গরু, ছাগল, হাঁস, পাখি কোনো কিছু আমি নিজে জবাই করি না। আমি নিজে জবাই করি না, আমার কষ্ট লাগে। খাওয়ার সময় আরাম লাগে কিন্তু নিজে জবাই করি না, কষ্ট লাগে যে একটা প্রাণী একেবারে চোখের সামনে মেরে ফেলছি সাথে সাথে। যদিও আল্লাহ হালাল করেছেন, এটা হারাম করার কোনো নাই। আমি এটা আমার ব্যক্তিগত বিষয় যে আমি কোনো কিছু জবাই করি না। আমার বাড়ির মুরগি জবাই করার জন্য পাড়ার লোক, পাড়ার মানুষ ডেকে আনা লাগে যে আমার এটা জবাই করে দাও। তো এই যে মুরগি জবাই করি না, অথচ আমার সামনে দেখা যাবে যে মেশিন একটা ধরাই দিয়ে 3টা হত্যা মামলার আসামি। কথা কয় না। অথচ আমি তো বলেই দিলাম যে আমি মুরগি জবাই করি না, তাইলে বলছেন যে মেশিন, এটা তো আরো পরের কথা। মুরগি জবাই করে না, সে মানুষ মারবে, এটা কল্পনা করা যায়। এই জন্য মানুষ উজ্জীবিত হয়, আপনাদের মাথায় রাখতে হবে। এরপরেও যদি যারা এখনো সেই পক্ষে কথা বলেন, লিফলেট বিতরণ করেন, রাজপথে দাঁড়াতে চান, পোস্টার মারতে চান, তাদেরকে বলতে চাই আপনাদের লজ্জার কোনোভাবে হবে। এত কিছুর পরেও আপনাদের মনে হয় না? পিলখানায় হত্যাকাণ্ড চালালো, ছাত্র জনতার বুকে গুলি চালালো, আলেম ওলামাদের নির্যাতন করলো, নিরপরাধ মানুষদেরকে জেলে ভরলো, ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করলো, আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করলো। এত কিছু করার পরেও আপনারা বলেন যে আগেই তো ভালো ছিলাম। তার মানে আপনাদের অবস্থা হলো কোনোভাবে লজ্জা হওয়া সম্ভব না। ওই যে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাইয়ের উদাহরণটা দিই যে একবার ওয়াজ করে যাচ্ছে, তেমাতনায় দেখে একজন পায়খানা করতেছে। রাতের অন্ধকার, রাত 12টার সময় চিন্তা করলো এই রাস্তায় পায়খানা করতেছে, এটা তো ঠিক কাজ না, ভালো কাজ না। একটু লজ্জা দেওয়ার জন্য মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যে ও যেন লজ্জা পেয়ে আর এই কাজ না করে। ও লজ্জায় এত পাওয়া পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। লজ্জা পেয়েছ না? এখন এদের অবস্থা এরকম, লুঙ্গি খুলে যায়, যাক মুখ ঢেকেতে পোস্টার মেরে বেড়ায়, আসে না নাই? ওরা বাবা তুই যে পোস্টার মারিস, তোর কি মনে হয় না কত অন্যায়, কত অপরাধ, এই হাতে কত রক্ত, শুধুমাত্র গুলি করে ক্ষান্ত হয় নাই। এই লাশগুলো আবার গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়েছে। এত কিছুর পরেও যদি তোমাদের মনে হয় আরো কিছু বলা দরকার, তাইলে তোমাদের জন্য আমাদের আর কোনো ওয়াজ নাই। তোমাদের জন্য আবাবিলের পাথর ছাড়া আর শেষ রক্ষা হবে। কথা কয় না? তোমাদের জন্য এর বাইরে আর কিছু নেই। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এটা তো দেখার পরেও থানায় পুলিশ গ্রেপ্তার হচ্ছে, এইটা দেখার পরেও তোর হেদায়েত হয় না। কথা কয় না? পুলিশের ডিসি, ওসি, এসপি সব এখন রাত্রে পালানোর চেষ্টা করতেছে। যারা আবার 2-1জন দেখি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বিদায় বাংলাদেশ। এয়ারপোর্টে যেয়ে টার্মিনাল থেকে একটা ছবি তুলে বাড়ি যেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বিদায় বাংলাদেশ, অথচ বাড়ি থাকে। বুদ্ধি, শয়তানি বুদ্ধি। আল্লাহ, বিদায় বাংলাদেশ।
এয়ারপোর্টে যাই টার্মিনাল 1 বিদায় বাংলাদেশ ছবি ফেসবুকই, অথচ বাড়ি পলাই রয়েছে, পুলিশ যাই দেখে বাড়ি। মানে এগুলো কৌশল, মানে অনেকেই বুদ্ধি করে না। একজন মরে যাওয়ার সময় সন্তানদের বলছে, আমার মৃত্যুর পরে পুরনো কাপড়ের কাপড় দিয়ে মাটি দিবি, যেন নতুন কাপড়ের কাপড় কিনিস না। কে বলছে? এটা একটা কৌশল, এটা একটা বুদ্ধি। কি বুদ্ধি? আরে বাবা এটা বুদ্ধি অত শুনতে না, আব্বা না বললে হবে না। বলছে শোন, আমি যত নাফরমানি করেছি মারা যাওয়ার পরে আল্লাহ ধরি বাটাম টানবে, এটা ঠিক। আমার নাফরমানির তো শেষ নেই, তো সুতরাং একটু বুদ্ধি খাটাইতে হয়, সব জায়গায় বুদ্ধি করে চলতে হয়। কি? তো পুরনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমারে কবর দিস, তাইলে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কতবার দেব, আর কতবার দিতে হবে আমার? তো ফেরেশতারা বলবে কেন? আমি কাপড়ের কাপড় দেখাই, বলবে কাপড় দেখি বোঝা যাচ্ছে না যে আমি কি আজকের লাশ? কাপড়ের কাপড় পুরনো এই ছিঁড়ে জাতি গেল, আবার এসে জিজ্ঞেস করো। মানে শয়তান যারা, এদের শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু খুঁজে পাবেন না। স্ট্যাটাস দিয়েছে বিদায় বাংলাদেশ, বাড়ি বসে রয়েছে। তুই চলি যাইতে লেখ। ও আমার ভাইরা, পুরুষদের থেকে মা বোনরা বেশি না কম? ওই যে সামনে দিয়ে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে, যাইতেই থাকে। মা বোনরা শুধু মাহফিলে আসে না, রাস্তায় দেখলাম অনেকে আবার সাজু গুজু করে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, আমার ভুল হয়েছে। আছে না নাই? বলবেন হুজুর আপনি দেখেছেন, তাহলে তো চোখের সামনে পড়ে না। যদি বলি দেখিনি তাইলে মিথ্যা বললাম, তবে ইচ্ছা করি দেখিনি, চোখের সামনে পড়িয়েছে। কথা বলেন না? ইচ্ছা করে দেখা যাবে? আবার ওই আজান দিয়ে তাকায় থাকলেও হবে না। যে বলি যে একবার দেখলি ক্ষমা, দুইবার দেখলি ক্ষমা, তিনবার দেখলি ক্ষমা, 4 নম্বরে আর ক্ষমা নেই। তো একবারে একেবারে 3বারে থামাইরি দিলেন না, যা কাজ ছিল আর আগামীতে যা দেখবেন একবারে শেষ হবে। ও আমার যুবকেরা, আমার মা বোনেরা যারা সাজুগুজু করেন তাদেরকে বলতে চাই, আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বললেন সাজুগুজু করবা না, নিজেদেরকে দেখায় বেড়াবা না। আর আমার মা বোনেরা এখন সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ ভাতও খাবো মুড়িও খাবো। ভাতও খাবো, বোঝেননি মনে হয় আমার কথা। সভাপতি জনাব আলহাজ মুক্তার আলী বিশ্বাস সাহেব উনি বলল তোমাদেরকে একটু পিকনিকে নিয়ে যাব গদখালিতে, আমার সাথে 10 জন যাইতে পারবে। উনি 10 জনরে দাওয়াত দিয়েছে, আমরা 10 জনের জায়গায় এমনি সেমনি করে 20 জন হয়ে গেছে। সভাপতি জানে যে 10 জনরে ডাকলে 20 জন হবে, কারণ সে প্রভাবশালী মানুষ। এই জন্য বুদ্ধি করে 10 জনের জন্য ভাত আর 10 জনের জন্য মুড়ি ভাজা এই জাতীয় কিছু নিয়েছে, যে অন্তত যদি লোক বেশি হয় তাইলে কিছু লোকের ভাত খাওয়াবো আর কিছু লোকের মুড়ি খাওয়াবো। আমার কাছে জিজ্ঞাসা করছে কবির বিন সামাদ, আপনি কি খাবেন, মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো। বেকায়দা না? উনি বাঁচাতে চান যে যদি কেউ ভাত খায় তাইলে মুড়ি খাওয়াবো না, আর কেউ মুড়ি খাইলে ভাত খাওয়াবো না। বলে দিলাম ভাত খেয়ে তারপর ওই যে ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করছে না, ডাক্তার বলেছে যে শোনেন আপনার যে শরীরের কন্ডিশন, আপনি এখন থেকে সকালে 1টা, দুপুরে 2টা, রাত্রে 2টা রুটি খাবেন। তা বলছে হুজুর ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না খাওয়ার পরে? বলছে শয়তান তোর ভাত খাওয়াবে না বলেই তো বলছি রুটি খাতে। ওর খাওয়ার আগে না পরে হিসেব করতেছে রুটি খাবে। ওর বেকায়দা অবস্থা হয়েছে বলেই তো একটু কন্ট্রোল করে দিচ্ছে যে 1টা রুটি 2টো রুটি 2টো রুটি। ও বলছে ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না পরে? কথা বোঝেননি? হ্যাঁ 4টার মধ্যে আমি যদি শেষ করতে পারেন করে দিই। আমারও কষ্ট আছে শুনে আমার বলবো আর একটু 4টে পর্যন্ত তো ভালো করে বুঝেন। আমি টাইমের ব্যাপারে খুব এলাক, আমার খাতি দেন না দেন টাইমটা ঠিক রাখ। আমার 2টা জিনিস ঠিক রাখতে হবে, একটা হলো আর্থিক বিষয় আর একটা হলো টাইমের বিষয়। এই দুটোরে জীবনে যে গুরুত্ব দিতে পারিনি সে জীবনেরই গুরুত্ব দিতে পারিনি। বোঝেননি? সময় মানেই তো জীবন। আমি যতজনের টাকা ধার দিয়েছি খুব কম লোকে কালেমা নামাজ রোজা হজ জাকাত, অথচ আল্লাহ সব জায়গায় নামাজের সাথে জাকাত জড়িয়ে দিয়েছে। বোঝেননি? তাহলে আপনি জাকাত রে ও পিছনে নিয়ে গেলেন কোন দুঃখী, অথচ আমরা নামাজের পরে রোজা, রোজার পরে রোজার কথা কুরআনে
একটা আয়াত সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইরা আমার, তো সুতরাং নামাজের পরে কোনটা? যাকাত। তারপরে কোনটা? যাকাতের পরে রোজা, তারপরে হাজ। হাজ হলো লাস্টে, আপনি থাকলে করবেন, না থাকলে নাই। এবার আসুন, 5টা কাজ দিতে চেয়েছি, দেবো 5টা কাজ যুবকদের? দেবো, কিন্তু 5টা কাজের আগে একটা তো দিয়েই ফেলেছি, আর বাকি আছে কয়টা? একটা কাজ। আপনারা বুঝতে পেরেছেন একটু কোরআনের এই খেদমতে, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি কিন্তু সময় পাইলে আরও একটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। এছাড়াও আরেকটা মাহফিল আপনাদের রয়েছে, সেটা হলো এখানেই পাশেই মসজিদুল বুখারী দরমটিয়া পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে। এটাও দিনের বেলায় হবে, 6ষ্ঠ বার্ষিক। তারিখ কত যেন? 6 ফাল্গুন, 19শে ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 19শে ফেব্রুয়ারি। আল্লামা সাদিকুর রহমান আল আজহারি থাকবেন এবং আমিও থাকবো ইনশাআল্লাহ। তো এই দিন আপনারা আসবেন, 19 তারিখ দরমটিয়া, মনে থাকবে? ওই দিন চেষ্টা করব আরও একটু বেশি করে বলার বা শোনানোর জন্যে। আজকে আপনাদের কাছে আমি ছোট মানুষ, আপনারা বিড়ি খাওয়ার জন্যে শপথ নিয়েছেন, বিড়ি খাবেন না, এটা কিন্তু একেবারে কম শর্ত না। আপনাদের 3-4 দিন 5 দিন কষ্ট হতে পারে, তবে আল্লাহর জন্যে সেই কষ্টটা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দিবেন। বলেন আমিন। আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, এই মাহফিলের অনেক খরচ, এই মাইক, এই লাইট, এই প্যান্ডেল, আমার যুবকেরা দাঁড়ানো, আমার রাস্তায় দাঁড়ানো যুবকেরা, একটু ভিতরে কি আসা যায় না? আবরারুল হক আসিফ ভাই অনেক ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন। বলেন আমিন। তিনি আসবেন, ভালো ভালো কথা শোনাবেন। সুতরাং আপনাদেরকে বলবো একটু ভিতরে আসার জন্যে। আর আমাদের যুবকেরা প্যাকেট নিয়ে যাচ্ছে, যা আছে পকেটে দিয়ে দেবেন, প্যাকেটে মা বোনদের মধ্যেও যান। আমার মা বোনেরাও টাকা নিয়ে এসেছেন, দেওয়ার মতো মানুষ না পাইলে দেবে কোথা থেকে? ও আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য টাকা দেন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই অংশে বলছেন, ও ইমানদারেরা, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। আহালদেরকে বাঁচানোর জন্য মাঝে মাঝে দান সাদাকারও দরকার আছে না নাই? দান সাদাকা করবেন। মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন অনেকেই কবর দেশের বাসিন্দা। তাদের জন্য যদি 2টা, 5টা, 10টা, 100, 1000, 2000 টাকা দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটা কবরে বকশিশ করে দিতে পারে না? পারে না? আল্লাহ তার আমলনামায় সওয়াব পৌঁছে দিতে পারেন। সুতরাং ভাইরা আমার, কেউ মাহরুম হওয়া যাবে না। যার যা পকেটে আছে, কাজ ছেলে পর্যন্ত পুরুষ নির্যাতন আইন হয় নাই, পুরুষদের নির্যাতন করে এই কথা বলার মতো মানুষও নাই। আর পুরুষরা নির্যাতন সহ্য করে, মানুষের বললে তো মান সম্মান থাকে না। বলেন ঠিক কিনা? মা বোনেরা প্রেসারের পরে রাখে, যদি নারীর চেহারাটা একটু ভালো হয়, আর যদি অন্য কেউ বলে ভাবি আপনার বড্ড ভালো লাগে, তাইলে এই স্বামীর আর কোনো দাম দিতে চায় না। এমন আছে না নাই? কত নারী আছে চেহারার দাম বাড়ায়, কয় আমার বিয়ের আগে মেম্বারের ছেলে পছন্দ করত। আরে বাবা, আছে না না? কয় আমি বলে তোমার সংসার করছি, অন্য লোক হইলে তোমার সংসারে লাথি ছাটা মেরে চলে যেত। আমার এক বন্ধু বললো এই জন্য আমি 2টো বিয়ে করেছি। যে তুই এই কথা বলবি বলি, দেখ 2টো তোর বাইরে আরেকজনও সংসার করে। বুদ্ধি আছে না নাই? এই কথা বললি ওই দিন আরেকটা বিয়ে করিয়ে আনবেন। এই কথা যেই বলবে ওই দিন আরেকটা বিয়ে করবেন। পারবেন না ইনশাআল্লাহ? বিয়ে করতে তো কোনো অসুবিধা নেই, বিয়ে তো অন্তত ওই দিন যেই আরেকটা বিয়ে করিয়ে আনবেন। এই নি দেখবে, বলবেন যে এই যে তুই বললি না তোর বাইরে কেউ করবে না, এই যে আরেকটা নিয়ে আইছি। যদি ও বলে তাহলে আরেকটা, কয়টা? মহিলারা বলছে হুজুরিরা করে নামাই না কেন? আমি বলি বিয়ে করলে তো আপনাদের লাভ। একজন কাপড় কাচবেন আর একজন নিংড়াইয়ে নেড়ি দেবে, একজন তরকারি করবেন আর একজন রান্না করবে, একজন চাল ধুয়ে এনে দেবে আর একজন ভাত বসাই দেবে। ঠিক না বে ঠিক? কি সুন্দর! আপনার যখন সময় অসময় যাবে তখন ওইটার সময় থাকবে ইনশাআল্লাহ। স্বামীর হক আদায় হলো, ঠিক কিনা? এরপরে যদি গোলমালও করতে হয়, তাও পর্দার মধ্যে নিজের বাড়িতেই করতে পারবেন, সতীনীর সাথে পাড়ায় যাওয়া লাগবে না। ঠিক না বেঠিক? পর্দার মধ্যে থেকে গোলমাল, হুজুর এর থেকে আর উপকার আপনি কি খোঁজেন? ভালো কথা ভালো লাগে না। কয় কি তুমি বিয়ে না করে যদি কারণ নিয়ে যদি গদখালিতে ঘুরাই আনতে, আমি তাও কিছু মনে করতাম না। ও বিয়ে করি হালাল কাজ, ওতে ওর কষ্ট হচ্ছে, ওই হারাম কাজ গদখালি দিয়ে ঘুরাই নিয়ে আসবে, ওইটা ওর ভালো লাগে।
কথা কয় না, আছে না নাই? বিয়ে ভালো লাগে না, বলে যে যদি তুমি কারোর সাথে 2টা রাত কাটাতে তাও মনে কিছু করতাম না, কিন্তু বিয়ে করলে কেন? অথচ এই রাত কাটানোর কারণে আল্লাহ তারা জাহান্নামে করে দিতে পারতো না। মনিরুদ্দিন খোকন মা মারা গেছে, 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়া দিয়ে দাও। আর কেউ যদি কারণ নামে দিতে চান, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আল্লাহর রাস্তায় দান করলে বৃথা যাবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, ওগো বান্দারা, তোমরা যে মাল দাও এবং তোমরা যে জান দাও আমার রাস্তায়, এই জান এবং মালের বিনিময়ে আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? বলেন সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলেছেন যদি কেউ একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, তার জন্য জান্নাতে আল্লাহ একটা চারা রোপণ করে দেন। সুবহানাল্লাহ বলবেন? জান্নাতে আপনার একটা গাছের মালিক করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, সাহাবীরা শোনো, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই একবার সুবহানাল্লাহ বলার কারণে তার দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গার সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরেও সুবহানাল্লাহ বলতে কার্পণ্য বোধ হয়, আল্লাহর নাম নিতে কার্পণ্য বোধ হয়, এমন মানুষ আছে না নাই? আল্লাহর নাম নিতে কার্পণ্য করবেন না, জিকির করবেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হইও না। কথাটা কার? সবাই বলেন, কথাটা কার? সেই আল্লাহর নাম নিতে যাদের মুখে কার্পণ্যতা হলো, আল্লাহ যদি জবান বন্ধ করে দেয়, এই জবান দিয়ে বড় তো আর নাম নিতে পারবেন? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, অথচ কবরে যাওয়ার পরে প্রথম নামটা নিতে হবে আল্লাহ। আল্লাহ বলবেন মান রব্বুকা, বলতে হবে কি? রব্বি আল্লাহ। এই আল্লাহ নাম নিতে চায় না, আল্লাহকে ডাকতে চায় না। বিপদে পড়লে ও মা গো, আগে মাকে ডাকে, আগে বাবাকে ডাকে। বিপদে পড়লে ফোন ধরাই বন্ধুর কাছে, ফোন ধরাই ওসির কাছে, ডিসির কাছে, নেতার কাছে। কিন্তু ফোনটা যদি আল্লাহর কাছে ধরাইতো, যেমন করে ধরাইছিলেন ইউনূস আলাইহিস সালাম, যখন বিপদে পড়ে গেলেন কল করলেন কার কাছে? কার কাছে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় কার কাছে? অনেক মুরব্বী দাড়িওয়ালা দেখলাম মুখ নাড়াই নাই, মানে ওকে জবান দিয়ে আল্লাহ এই নামটা বের করতে চায় না। কারণ যৌবন কালে বেড়া ভেঙে বেড়াইছে, এখন বুড়ো কালে দাড়ি রেখে বড় পরহেজগার। এই জন্য আল্লাহ বলে তুই আল্লাহ বলিস না, তোর মুখে আল্লাহ মানায় না। বোঝেননি? মাথায় চিন্তা করবেন, আল্লাহ আবু জাহেলের দিয়ে ইসলামের কাজ করায়নি নি। বোঝেননি? তো আপনি বুঝে নেন আপনি কার দলে, আপনার আল্লাহর নাম বলতে কষ্ট। সামনে 14 ফেব্রুয়ারি, তাই একটু বলতে বলি। সামনে 14 ফেব্রুয়ারিতে কি ওই দিন যাবে মেয়ে মানুষ নিয়ে মোটরসাইকেলে গিয়ে দিয়ে তো আবার কি? হ্যাঁ, কেন আমি যদি ওকে বলি না যাওয়া যাবে না, ওরা আমার আর দাওয়াত দেবে? দেবে? তাহলে বলি, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? ঠিক না বেঠে? বাবু তুমি কি খাইয়াছ সেনা পাখি? না, ও খাইনি, ও তো বুড়ো ধাড়ি হওয়ার পরে এখন বাবু বলা লাগে। এখন বাবু যেহেতু বলেছো, ও তো খায় না, ওর মুখে ফিডার ধরতে হবে। কি ধরতে হবে?
আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। কথা কয় না? বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড পরিচয় করা এমন আছে না নাই? মেয়েরা বাড়িতে নিয়ে আসে হঠাৎ করে বেগানা পুরুষ, মা জিজ্ঞাসা করে সাথে নিয়ে আসছো এটা কি? কোনোদিন তো দেখি নাই। আম্মা আম্মা আমি 3 বছর ধরে ওর সাথে বেলাইন মারতেছি। কি লাইন মারতেছি? লাইন মানে তো ভালো, বেলাইন মানে কি? তো খারাপ লাইন মারতেছে। আল্লাহ, তো কোনোদিন বলি না আম্মা, আমি ওই যে ফোনে কথা বলি তো আজকে তোমার কাছে এনেছি আম্মা, আমি ওরে ছাড়া তো কাউকে বিয়ে করতে চাই। ওর যে সিয়ারা সিরি মনে আছে তো 5 ওয়াক্ত গাঞ্জা টানে। আম্মা গাঞ্জা না খাইলে ও এনার্জি পায় না। ঠিক আছে, তা তোর আব্বা তো এর সাথে দিবেন না। আম্মা তুমি বলো না কি করবো? এক কাজ কর, তোর খালাবাড়ি নিয়ে চলি যা, নিয়ে চলি যা। তোর আব্বা এর সাথে জীবনে দেবে না, তোর আব্বার আমি কন্ট্রোল করার দরকার আমি করবানি, তুই নিয়েতে ভাগ। তোর খালার আমি ফোন করে বলি রাখবানি, পাঠায় দিয়ে। এইবার যখন আব্বা বাড়ি আসে, ওরে বাবা কি জন্ম দে তুই যাও। ও আল্লাহ আল্লাহ তুমি কি জন্ম দিছাও রে। ও আল্লাহ আল্লাহ আমার মুখি শুন এ কালি লাগায়ে কানে গেল। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল, ঠিক না বেটে? ও গাঞ্জা খরের সাথে পাঠাই দিয়ে আবার কয় কি জন্ম দে তুই যাবো 10 মিনিট আর তুই 25 বছর ধরে এই করলি। কথা কয় না, পাকা মুখুতাগার। আর কত বলবো, মা বোনেরা একটু মেয়ের খেয়াল রাখেন। শুক্রবারে যদি ক্রসিং করতে যায় একটু খেয়াল রেখেন যে ক্রসিং করতে লিপস্টিক মেখে যাচ্ছে কিনা। ও লিপস্টিক মেখে আলতা আইলা শাইলা বাইলা মেখে গেলি বলবেন যে ও ক্রসিং না, ও কিন্তু অন্য কিছুতে যাচ্ছে। কথা কয় না। আর ওইগুলোতে আবার গর্ববোধ করে আমার মেয়ে। আল্লাহ, হ্যাঁ আবার পর্দা করে, বুরখা পরে। দাদি কিডা বুরখা, ও চলে ভাস পড়ে গেছে, দাঁত একটাও নেই। যদি বলে কেশবপুর যাবো, বাসে উঠে জিজ্ঞেস করে চাষি কনে কনে যাবে, কনে জিজ্ঞেস করে কনে যাবে নো দাদি, ও একেতে দাঁত নেই, এরপরে আবার বুরখা পরে, তারপরে আবার মেকআপ তো বেঁধেছে, আবার চশমা চকিতে, ওর পরে আবার একটা পর্দা ফেলি দিয়েছে, এরপরে নেই দাঁত, মানে গেটে একটাও সিট কিনি নেই। তাহলে এরপরে ওর অবস্থা তাহলে আপনি বোঝেন যে কথা বললে বোঝা যায় পিছনে থাকে নাতিন নাতনি পুতনি। ও বাবা সাজু গুজু কি ওইটা, হ্যাঁ পিছন থেকে শিখে। আরে বলছে বুঝতে পারছেন না কেশবপুর নামবে, ঠিক না বে ঠিক? কারণ ওইটা যেইটা দেখে যুবকরা নষ্ট হওয়ার কথা সেইটারে পর্দা করে না, পর্দা করে যার দিকে কুত্তাও তাকাবে না। কথা কয় না, ঠিক না বে ঠিক? ওইটারে পর্দা না করি এইটারে, ওরে বাবা কি বান্দা বান্দে। বান্দার দরকার যেটা সেইটা বান, দেখার দরকার যেটা সেইটা বান। ও মা না ওইটা, এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ হেদায়েত করে দিন, বলেন আমিন। আর এক সামনে দিবসের কথা বললাম না, শুনে বললাম যে তোমরা ওই দিন গিয়ার কম করি মারবা, কারণ ওই দিন মোটর সাইকেলে গিয়ার মারি কেউ পাতালে কেউ হাসপাতালে, ঠিক না বে ঠিক? আর তা না হলে যান নিয়ে যায় ওর পাঠায় হাসপাতালে। কথা কয় না। আবার কয় গুণ থাকলে বাবার বাড়ি বাচ্চা হয়, তো 14 ফেব্রুয়ারি করলি তো হবেই। শয়তান কোথাকার। ও আমার নসিহাত, ও ওই সাইডে নসিহাত বাকি রয়েছে। এই তো যুবক ভালো কথা, তো সাইডে নসিহাত বাকি আছে কয়টা? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদতের দরকার নাই, কল ধরাবেন কার কাছে?
এই কথা বলছিলাম, ইউনূস আলাইহিস সালাম কল ধরালেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছ থেকে উদ্ধার করেছে না করে নাই? যেই যুবকেরা ভালো নারীর পিছনে ঘুরে বেড়াও, তারপরে ওই নারীটা তোমার ফুল অ্যাকসেপ্ট করে না, তোমার প্রেম অ্যাকসেপ্ট করে না, তোমারে দাম দেয় না, তোমার ওই মেয়ের পিছনে ঘোরার দরকার নাই। মসজিদে ঢুকে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমারে একটা দিনদার ইমানদার চরিত্রবান সুন্দরী রমণী দিয়ে দাও। আল্লাহ দেখবা যার পিছনে ঘুরি চাও তার থেকে বহু গুণে উন্নত চরিত্রের, উন্নত চেহারার রমণী তোমার জন্য দান করে দিয়েছে। আল্লাহর কাছে অভাব আছে। আর তুমি যেই চেহারাটা পছন্দ করো, যার বিভিন্ন জায়গা থেকে পাগল হয়েছো, ওগো আমার ভাইয়েরা, ওই চেহারাটা চিরদিন নাও থাকতে পারে, ওই চেহারার মধ্যে পোকা পড়ে যেতে পারে, ওই চেহারার মধ্যে ব্লাস্ট ক্যান্সার হতে পারে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে চেহারা দেখে পাগল না হয়ে আল্লাহর জন্যে পাগল হও, আল্লাহ চেহারাওয়ালা তোমার দান করে দিয়ে দেবে। আবার নারীরাও তাই। আমার বোনেরা, ওই মকসদের ছেলের পিছনে ঘোরার দরকার নেই, এর কাছে ওর কাছে ফোন ধরানোর দরকার নেই, এর কাছে ওর কাছে থ্রি পিস নেওয়ার দরকার নেই। শুধুমাত্র আল্লাহর কাছে সিজদায় পড়ে যান, নিজে পর্দা করেন, চরিত্র ঠিক রাখেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার এমন একজন পাত্র দিয়েছে, যেই পাত্র নেককার, ইমানদার, দিনদার, সৎ চরিত্রের। এমন পাত্র আল্লাহ আপনার জন্য দিতে পারে না, পারে না? আর যুবকেরাও ভালো মানুষ হতে হবে। নসিহার মধ্যে একটা বলেছি, নামাজ কাজা করা যাবে। আজকে যারা এসেছেন জোহরের নামাজ পড়েন নাই, ফজর পড়েন নাই, অনুরোধ হলো আসরের নামাজ থেকে আর মসজিদের বাইরে যাবেন না। যারা চুলের কাটিং দেন, কুত্তা কাটিং, উট কাটিং, ভেড়া কাটিং, ঘোড়া কাটিং, ওই কাটিং দিলে আপনার স্মার্ট লাগে না। স্মার্ট হলো সে যে আজান হইলে উজু করে মসজিদে চলে যায়, ওই উজুর পানিটা যখন চলের পরে থাকে, ওই পানিটা যেই উজুর মুখমণ্ডলে লেগে থাকে যেই মানুষের, এটার থেকে স্মার্টনেস আজ পর্যন্ত কিছু খুঁজে পাই নাই। যারা মনে করে লম্বা প্যান্ট পরা স্মার্টনেস, আমার নসিহার মধ্যে 1 নম্বর তাইলে নামাজ, 2 নম্বর হলো দাড়ি। চাচা যাবে কথা কয় না, দাড়িটারে সংরক্ষণ করবেন। দেখবেন ভারতের ক্রিকেটার প্রায় সবার মুখে দাড়ি আছে না নাই? ওরাও বুঝতে পেরেছে দাড়ি একটা স্মার্টনেস, ওদের ধর্মীয় বিধান না, কিন্তু এটা একটা স্মার্টনেস। পয়লা বুঝেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু ওই স্মার্টনেস যেন মুসলমানদের সাথে মিল না থেকে যায়, এই জন্য গোপটাও রেখে দিয়েছিল। যদি গোপটা কাটতো তাহলে আরো সুন্দর লাগতো না? লাগতো না? সুন্দর লাগতো। ভাইরা আমার, এই দাড়ি হলো একটা স্মার্টনেস। এগুলো আপনার মুখে থাকলে সুন্দর দেখা যায়, আপনার সৌন্দর্য বাড়ে। আপনি 1 মাস পরীক্ষামূলক ভাবে দাড়ি রেখে দেখবেন, 1 মাস পরে যদি দাড়িটা কেটে ফেলেন, দেখবেন আপনার কুত্তা কুত্তা লাগে, মুসি মুসি লাগবে। দেখবেন দাড়ি 1 মাস রেখে দেখেন, আপনারই খারাপ লাগবে। রাখেননি বলে মনে করেন, তাই না ভাই? দাড়ি রাখিছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। মাহফিল কমিটি নামাজি হইতে হবে, মাহফিল কমিটি দাড়িওয়ালা হইতে হবে, মাহফিল কমিটি কোরআন জানা শিখতে হবে, মাহফিল কমিটি কোরআন পড়া শিখতে হবে। যদি মাহফিল কমিটি এই কাজ না করে, আমরা ওয়াজ করি, ওই যে বলেছি, টাকা হবে, আনন্দ পাবেন, কমিটিরও স্বার্থ হবে, কিন্তু হেদায়েত হবে না। কারণ হেদায়েত তো 3 জনেরই নেই, কথা কয় না। এজন্য হিদায়েত উভয়ের থাকার দরকার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই আমার 4টে পর্যন্ত করার কথা, সময় পার হয়ে যাচ্ছে। কি হবে বেঁচে থেকে? ও নসিহাটা করে দিই না, আবার চলে আসলে হবে না। তাহলে কয় নম্বর গেছে? 2 নম্বর, দাড়ি সংরক্ষণ করতে হবে। রাজি আছে? দাড়িটারে সংরক্ষণ, ছোট অথবা বড়। আমার যেহেতু ছোট, আমার পর্যন্ত অন্তত রাখেন। অনেকেই প্রশ্ন করে, হুজুর আপনার ছোট দাড়ি। আমি বললাম, আমার থেকে আপনি তাকওয়াবান বেশি, আলহামদুলিল্লাহ, দোয়া করেন যেন আপনার তাকওয়ায় আমি পৌঁছাতে পারি। কারণ ছোট আছে, অপরাধ হইলে অপরাধ, এটা তো স্বীকার করতে কোনো অসুবিধা আছে না। তো দাড়ি আমার মতো অন্তত রাখেন, এটা না রাখেন, এর থেকে ছোট রাখলেও রাখেন, একেবারে চাচার থেকে রাখেন। কথা বোঝেননি? আমি এই পক্ষের লোক যে একদম খারাপ কাজের থেকে অন্তত কিছু ভালো কাজ হোক, কিছু তো করুক। একজন টুপিও পরে না, পাগড়িও পরে না, তো যদি পাগড়ি বাদ দিয়ে টুপি পরে তাও পড়ুক ভাই, ঠিক আছে না? আর যদি পাগড়ি পরতে পারে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। কিন্তু টুপি পরে না, পাগড়িও পরে না, ও যদি 1 চান্সে ধরি আপনি টুপি আর পাগড়ি পরাতে চান, তাহলে ও দেখা যাবে টুপি পরছে না, পাগড়ি পরছে না, বোঝেন? তো এই জন্য কিছু অন্তত করেন, কিছু তো হোক। তাহলে কত গেল? 2 নম্বর। 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড়। কিসের উপরে? টাকনুর উপরে কাপড় পরবেন।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আমরা অবহেলা করি। টাকনুর উপরে কাপড় পরতে হবে। আর যদি মনে করেন টাকনুর উপরে কাপড় পরা এটা স্মার্টনেস না, দেখবেন যারা টাকনুর নিচে কাপড় পরে ওই পা এমন এমন জায়গায় হাঁটে যে মাপো কুকুরের পায়খানা লাগাই নিয়ে যেয়ে খাটের পরে বসে, ঠিক না বেঠে? আর যারা টাকনুর উপরে কাপড় পরে যখন জুতা পায়ে দেয় মোজা পায়ে দেয় দেখবেন সুন্দর দেখা যায়। এই জন্য এখন ছেলেরা টাকনুর উপরে পড়ুক আর না পড়ুক, মেয়েরা টাকনুর উপরে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝবেন হুজুর আমার ভুল আছে, এখানেও কি হবে? নাউজুবিল্লাহ। পরার কথা পুরুষদের টাকনুর উপরে এখন পড়ছে, মেয়েরা দেখবেন অধিকাংশ মেয়েদের টাকনুর উপরে কাপড় পরে, ওইটা ওরা স্মার্টনেস মনে করে, হেঁটে বেড়াই ভালো দেখা যায়, কথা কয় না। আর বিদেশে তো টাকনুর উপরে তো দূরের কথা, একেবারে 17 লাখ করে বসে থাকে। ওরা কয় যে আরো স্মার্টনেস হলে আরো উপরে পড়া। আমার সভাপতি সাহেব অসুস্থ, 2টা কিডনি নাই। কি নাই? না, কিডনি আছে কিন্তু নষ্ট হয়ে গেছে, 2টা কিডনি নষ্ট। যতদিন কিডনি ছিল আমরা বুঝতে পারি না, কিডনি যতদিন ভালো ছিল দামটা কত। এখন উনি বোঝে কিডনি না থাকার অথবা নষ্ট হয়ে যাওয়ার কষ্টটা কত। প্রতি সপ্তাহে 2 দিন করে এখান থেকে যশোরে যেতে হয়। 8 দিন হাসপাতালে একটা প্যাকেজ নিয়েছেন, যেটা স্যার সহযোগিতার জন্য করে দিয়েছেন 20,000 টাকা প্লাস মাইনাস প্যাকেজ, ঠিক তো? 20,000 টাকার একটা প্যাকেজ, এটা সহযোগিতার জন্য। কিন্তু যদি এই প্যাকেজটা আমার স্যার না দিতেন তাইলে প্রতিদিন ডায়ালাইসিস করতে 2 থেকে 3,000 টাকা খরচ। যদি সপ্তাহে 2 বার করে করা লাগে, গড়পড়তা 5,000 করে হইলে প্রতি মাসে কমপক্ষে 20,000 টাকা। আর 1 বছরে কয় হাজার টাকা হিসেব করে দেখেন। এই যে কিডনি আল্লাহ দিল, কোনোদিন পয়সা দেওয়া লাগলো না। আল্লাহ চাইলো একটু মসজিদে আসো, নামাজ পড়ো। আল্লাহ এই কিডনির জন্য ট্যাক্স ভ্যাট কোনো কিছুই বসায় নাই। আল্লাহ বলেছেন আমার হুকুম পালন করো। তোমরা বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই কথাটাও স্বীকার করলাম না। আমাদের মতো অকৃতজ্ঞ কেউ আছে নাকি? আছে? এই যে নাই, এই কথাটাও বললেন না, মানে আপনারা এক হয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো, অসুবিধা নাই। জবান যেন আল্লাহ, যারা আল্লাহর জন্য জবান খরচ না করে, আল্লাহ যেন ওদের জবানের উত্তম প্রতিদান শেখ হাসিনা যেরাম দিয়ে সেরাম দেয়, ঠিক না বেঠিক? কারণ তোর চেয়ার দিলাম 16 বছর যে তুই ভালো কাজ কর, করলি নে, তোর দেশেও থাকতে দিলে না, তোর বাড়িটা ছিল তাও ভেঙে দিলে, কথা কয় না? কারণ 16 বছর সুযোগ দিছিলাম। তা যারা আল্লাহর নাম নেন না, মাথায় রেখে হঠাৎ করে দেখবেন এক সাইড কি প্যারালাইজ হয়ে পড়ে গেলে লাঠি ভাত দিয়ে মসজিদেও যাইতে পারবেন না। লোক দেখতে যাবে, এই আপনি না কইলেন ওর শাটার খুলি দেবেন কে? বোঝেননি? আমি তো নাট্যকার, প্র্যাকটিক্যালি দেখাইতে পারি। আমার অনেকেই কালকেও সংশোধনী দিল, কবির ভাই আপনি আলোচনা করার সময় আলোচনা করবেন কিন্তু নাটকের মতো করে বলবেন না। তো আমার কাছে একটু নাটকের মতো করে যুবকরা চায়, আমি যাবো কোন দিকে? অনেক যুবক আছে বলে হুজুর একটু এই হ্যালো বলেন, হুজুর একটু খেলা হবে বলেন, হুজুর এই গানটা শোনান, এই হুজুর এটা করেন। তো আমার যুবকদের মন রাখবো না মুরব্বীদের মন রাখবো? আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, কিছু মানুষ আছে যত ভালোই করেন ওদের মন তুলতে পারবো না। এরকম মানুষ আছে না নাই? একজনের বউ ছিল, ওর বউ যাই এনে দেয়, ও মানে কোনোদিন ক্রেডিট দেয় না, মো খালি ক্রেডিট দেয় মানুষের। কয় দেখো দিন অমুকিরটা কেমন, অমুকিরটা কত সুন্দর, কবি বিন সামাদেরটা কত সুন্দর, সভাপতিরটা কত সুন্দর, সেক্রেটারি কত সুন্দর, আমাদের ভাইয়ের কত সুন্দর, এমনিভাবে সব এক এক করে বলে, কিন্তু স্বামীর ক্রেডিট দেয় না। তো বুদ্ধি করি একদিন একটা দামি শাড়ি কিনে নিয়ে যেয়ে টেবিলের পর রেখেছে, রেখি বলছে খাতি দাও তাড়াতাড়ি, খাতি দিয়েছে, খালি বউ শাড়ির দিকে তাকাচ্ছে, তাকাই এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার? বলছে কবির বিন সামাদ কিনেছে ওর বোঝনে, দেখো দিন শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, রংটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর। হ্যাঁ, আর তুমি যেখানেও থাকি রাজা বলছে তোমার কি শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হবে না, একে তুমি কিনেছো? তোমার তো আল্লাহ চোখ দিনই মার্বেল দিয়েছে। কয় শাড়িটা তুমি নাও, কবির বিন সামাদের সাথে ফাইট করা লাগে আমি করবো, তুমি নাও। শাড়ি দিয়েছে, ও খুব আনন্দে যে অনেক ভালো একটা জিনিস আজকে পাইছি। রাত্রে ঘুমানোর সময় স্ত্রীর স্বামী বলতেছে দেখো শাড়িটা কি তোমার সত্যিই পছন্দ হয়েছে? কয় পছন্দ হবে না কেন, তুমি জীবনে যা পছন্দ করেছো একটাও ভালো না। স্বামী কয় ভালো না, এটা ঠিক, কারণ তোর হয়তো আমি পছন্দ করে নিয়ে এলাম। বোঝেননি? কিন্তু এটা প্রকাশ্যে বলিনি, প্রকাশ্যে বললি ফাটাফাটি আবার বাইরে যাবে। মনে মনে কইলো যে আমার পছন্দ যে ভালো না এটা ঠিক, ভালো হলে তোর নিয়ে ঘর করি আমি।
ঠিক আছে না কথা? তো এখন বলতেছে সত্যিই কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে। কয় দেখো স্ত্রী, মরণের কথা তো বলা যায় না, আজকের রাতটা শেষ রাত হয়ে যেতে পারে, আমি নিজে তোমাকে ভালোবেসে পছন্দ করি, চয়েস করি, তোমার জন্য এই শাড়িটা এনে দিছি। কয় সত্যিই তুমি কিনে যাও? কয় আমি কিনেছি তোমার ভালোবেসে। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে তো রং এই লোকটারে খুশি করবেন আপনি কিভাবে? তো আমি যত ভালো কথা বলি, যত যাই করি, আমার যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা